নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটি একবার দেখে নেব যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেমন ভূমিকা তৃণমূল নেতা দেবরাজের এবং অদিতির স্বামীর নাম এবারে কিন্তু কলকাতা হাইকোর্টেও জানালো ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তাঁদের বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দুই তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম জমা পড়ল। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, তাতে দাবি করা হয়েছে দেবরাজ ও বাপ্পাদিত্য ছাড়াও নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করেছেন মহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর এবং সৌরভ ঘোষ। তাঁদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি মিলেছে বলে দাবি করা হয়। সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় সিবিআই। প্রসঙ্গত, এদের মধ্যে দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি শাসক দলের বিধায়ক। তাঁর বাড়িতে সিবিআই গত নভেম্বর মাসেই তল্লাশি চালায়। এমনকি অদিতির গানের স্কুলে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে জানা যায়, দেবরাজের থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া যায়। সেগুলি বাজেয়াপ্ত করে সিবিআই। একই দিনে দেবরাজ এবং কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাপ্পাদিত্যের কাছ থেকেও চাকরি সংক্রান্ত নথি মিলেছে। সিবিআই তাকে এজেন্ট বলে দাবি করার পরে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তিনি বলেছেন, আমার বাড়ি থেকে একটি বা দুটি অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে, কিন্তু আমি প্রায় নিশ্চিত ওই প্রার্থীরা কেউই চাকরি পাননি। হয়তো কোনো শংসাপত্রের জন্য এগুলি কেউ আমাকে দিয়ে গিয়েছিল। মাননীয় প্রিয় দর্শক বন্ধু, আপনারা বলুন তো, কেউ শংসাপত্র দেওয়ার জন্য বা পাওয়ার জন্য কেউ অ্যাডমিট কার্ড কারো বাড়িতে পাঠায়? এরকম ধরনের অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে তো অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।